আসসালামু আলাইকুম এভরিওয়ান, সজীব বলছি যুক্তরাজ্য লন্ডন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টপিকটি আমি ডেডিকেট করছি আমার বাংলাদেশি নার্স ভাই ও বন্ধুদের জন্য। আপনি একজন বাংলাদেশি নার্স হিসেবে যুক্তরাজ্যে এসে কিভাবে আপনার লাইফটাকে সেটেল করতে পারেন সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ করা হবে এই ভিডিওর মাধ্যমে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, জানুন, বুঝুন, চেষ্টা করে যুক্তরাজ্যে চলে আসুন, কোনো প্রকার কোনো দালাল ছাড়া, কোনো এজেন্ট ছাড়া, কোনো প্রকার কোনো এক্সট্রা টাকা পয়সা খরচ ছাড়া। ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি লাইফ চেঞ্জিং ভিডিও, আপনার জন্য হতে পারে একটি গেম চেঞ্জিং ভিডিও। তাহলে চলুন সরাসরি জেনে নেই যুক্তরাজ্যে আসার জন্য আপনার কি ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন হতে পারে। কি রিকোয়ারমেন্টস প্রয়োজন হয় সেটি বলার আগে আপনাকে একটি ব্যাড নিউজ দিচ্ছি। এখন ব্যাড নিউজটি হচ্ছে, দেখুন আমার স্ক্রিনে, যুক্তরাজ্যে পার ইয়ার বাংলাদেশ থেকে মাত্র 150 জন নার্স এসে থাকেন এভারেজ, অন এন এভারেজ। যে ফিগারটা খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক। আপনি কি জানেন বাংলাদেশের নার্সদের যে পরিমাণে স্কিল রয়েছেন, যে পরিমাণে কোয়ালিটি রয়েছেন, যে পরিমাণে তারা কাজ জানেন, হাতের কাজ জানেন, যে পরিমাণে এক্সপার্টিস রয়েছেন, সেটা পৃথিবীর কোনো নার্সদের আর নেই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীর আর কোনো নার্সদের মধ্যে এই পরিমাণে স্কিল নেই যে পরিমাণে স্কিল আমার বাংলাদেশি ভাই ও বোনদের মধ্যে রয়েছেন, বাংলাদেশি ভাই ও বোন নার্সদের মধ্যে রয়েছেন। তারপরেও দেখুন মাত্র 150 জনের মতো পার ইয়ার এখানে আসছেন রেজিস্টার্ড নার্স হিসেবে, যার তুলনায় সারা পৃথিবী থেকে প্রায় 50,000 নার্সেস এখানে এসে থাকেন। তো সেই ফিগারটা খুবই দুঃখজনক। সেই জন্য সে দুঃখ থেকে আমার এই ভিডিওটি করা, আপনাকে একটা মেসেজ দেওয়া, আপনাকে একটা নলেজ ছড়িয়ে দেওয়া, আপনার মধ্যে একটি পার্টিকুলার ইনফরমেশন দেওয়া। সেই ইনফরমেশনটি নিয়ে আপনি অন্ততপক্ষে চেষ্টা করতে পারেন যেন আপনি চেষ্টা করে যুক্তরাজ্যে চলে আসতে পারেন একজন কোয়ালিফাইড নার্স হিসেবে, এসে আপনার লাইফটাকে সেটেল করতে পারেন। এখন আমি ডিসকাস করবো বাংলাদেশ থেকে আপনার কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে, বাংলাদেশ থেকে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে আপনি ধাপে ধাপে যে স্টেপগুলো রয়েছেন সেগুলো ফিল আপ করবেন। ডকুমেন্টসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট। আপনি যে বিএসসি করেছেন, আপনি 3 ইয়ার্স এর ডিপ্লোমা প্লাস 2 ইয়ার্স পোস্ট বেসিক করেছেন ইন নার্সিং, সেই সার্টিফিকেশনগুলো আপনার প্রয়োজন হবে। তার পাশাপাশি আরেকটি ভাইটাল অর ইম্পর্টেন্ট সার্টিফিকেট হচ্ছে IELTS সার্টিফিকেট। আপনার IELTS এ 7 প্রয়োজন হবে ওভারঅল, এবং কোনো ব্যান্ডেই 7 এর নিচে নামা যাবে না এক্সেপ্ট রাইটিং। রাইটিং এ শুধু 6.5 হলে আপনি এখানে অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করে ফেলতে পারবেন। তারপর যে ইম্পর্টেন্ট সার্টিফিকেটটি আছে সেটি হচ্ছে IELTS এর অল্টারনেটিভ। আপনার যদি IELTS সার্টিফিকেট না থাকে, আপনি যদি ভয় পেয়ে থাকেন, আপনার যদি টাফ মনে হয়, তাহলে আপনি অফকোর্স IELTS এর যে বিকল্প সার্টিফিকেট আছেন সেটি নিয়ে এখানে চলে আসতে পারেন। সেটি হচ্ছে OET, অকুপেশনাল ইংলিশ টেস্ট। সেখানে লেভেল 2 পর্যন্ত আপনাকে গেইন করতে হবে। গেইন করে তারপর হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেই লেভেল 2 ব্যাপারটা কি? লেভেল 2 ব্যাপার হচ্ছে IELTS এর ইকুইভ্যালেন্ট 7, বাট I repeat, but this is really important and very simple and easy for you guys. যেহেতু আপনারা নার্সিং করেছেন, এই পার্টিকুলার ইংলিশ টেস্টটি নার্সিং এর উপর বেস করে হবে। আপনি যে টপিকগুলো নিয়ে পড়াশোনা করেছেন সেই টপিকগুলোর উপর বেস করে আপনার সকল ধরনের কোশ্চেন্স এসে থাকবেন এবং আসবেন, এবং আপনি পরীক্ষা দিয়ে আশা করি খুব সহজেই লেভেল 2 ক্রস করে ফেলতে পারবেন। অলরাইট, এখন আপনার একাডেমিক সার্টিফিকেট ইজ রেডি, আপনার IELTS অথবা OET লেভেল 2 সার্টিফিকেট ইজ রেডি। তারপর হচ্ছে আপনাকে এখানে NMC, যুক্তরাজ্যের NMC যেটাকে বলা থেকে হচ্ছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। একটা অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করে দেন সেই রেজিস্ট্রেশনের থ্রুতে সেই অ্যাকাউন্টের ভিতরে আপনার যে সার্টিফিকেশনসগুলি আছে সেই সার্টিফিকেশনসগুলি আপলোড করতে হবে। আপলোড করার পরে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, সেটা হচ্ছে UK NARIC কম্পারেটিভ সার্টিফিকেট। দ্যাট মিনস আপনি যে পড়াশোনাটা করেছেন বাংলাদেশ থেকে, আপনি যে বিএসসি করেছেন সেই বিএসসিটা এই দেশের স্ট্যান্ডার্ড কিনা, যুক্তরাজ্যের স্ট্যান্ডার্ড কিনা, সেটা একটা কম্পারেটিভ সার্টিফিকেট দিয়ে থাকেন। সেই সার্টিফিকেটটা হচ্ছে আপনি UK NARIC থেকে নিতে হবে। নিয়ে সে সার্টিফিকেট সহকারে আপনার ওই যে পার্টিকুলার অ্যাকাউন্ট আছেন NMC, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, যে আপনি রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্টটা খুলেছেন, সেই অ্যাকাউন্টে আপনার ওই সার্টিফিকেট সহকারে আপলোড করতে হবে। এখন আপনার যদি সম্পূর্ণ পেপারসগুলি আপলোড করা হয়ে থাকে, তাহলে NMC, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ফ্রম যুক্তরাজ্য থেকে যে কাউন্সিলটা রয়েছেন, ওরা হচ্ছে আপনাকে একটা ইমেল করবে একটা পার্টিকুলার ডেট সহকারে থিওরি টেস্টে দেওয়ার জন্য। থিওরি টেস্টের নাম হচ্ছে CBT। আপনি CBT টেস্টটা ঘরে বসে বাংলাদেশ থেকে দিতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে, যদি আপনার ঘরে ওইরকম কোনো অ্যাভেলেবেল অপরচুনিটি না থাকে, তাহলে আপনি NMC কর্তৃক স্বীকৃত যে পিয়ারসন VUE রয়েছেন সেখানে রেজিস্ট্রেশন করেও ব্রিটিশ কাউন্সিলে গিয়ে সেখানে বসে
আপনি এই যে এমসিকিউ টেস্টটি রয়েছেন এমসিকিউ টেস্টটি দিয়ে আসতে পারবেন। অলরাইট, এখন আপনার যে সার্টিফিকেশনগুলো রয়েছে সেগুলো আপনি অলরেডি আপলোড করে দিয়েছেন। আপনি আপনার ইউকে নেরিক সার্টিফিকেট আপলোড করে দিয়েছেন, IELTS আপলোড করে দিয়েছেন। আপলোড করার পর আপনি একটা ইনভিটেশন পেয়েছেন ফর সিবিটি দেওয়ার জন্য ইনভিটেশন পেয়েছেন। সেটা পরীক্ষা দিয়ে আপনি পাস নাম্বারটা তুলে ফেলেছেন, পাস করে ফেলেছেন। এখন পরবর্তী যে ধাপটা রয়েছেন সেটা হচ্ছে ধাপ নম্বর 2। ধাপ নম্বর 1 হচ্ছে সিবিটি, ধাপ নম্বর 2 হচ্ছে ওস্কি। ওস্কি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল টেস্ট, তার পুরো ফর্ম হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। তার মানে হচ্ছে আপনি এখানে এসে একটা প্র্যাকটিক্যালি একটা টেস্ট দিতে হবে। সেই টেস্টটা হচ্ছে যুক্তরাজ্যে 5টা পার্টিকুলার কোম্পানি রয়েছেন, সেই 5টা কোম্পানি থেকে যে কোনো একটা কোম্পানির আন্ডারে দিয়ে তারপরে যদি আপনি পাস করেন আপনার সম্পূর্ণ সার্টিফিকেশনটা চলে আসবে। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া আমি তাহলে অস্কিটা কিভাবে দেবো? সেটা তো যুক্তরাজ্যে গিয়ে দিতে হবে। দ্যাটস দ্য গোল্ডেন অপরচুনিটি টু ইউ অ্যাজ ওয়েল। আপনার জন্য এটা হচ্ছে আরেকটা গোল্ডেন অপরচুনিটি যে আপনি যুক্তরাজ্যে আসার, ভ্রমণ করার, এক্সপ্লোর করার আরেকটা সুযোগ পেয়ে যাবেন। এটা কিভাবে? সেটা হচ্ছে আপনি যখন অস্কি পরীক্ষার জন্য ইনভিটেশন পেয়ে থাকবেন, সেই ইনভিটেশন দিয়ে যখন অ্যাপ্লাই করবেন ট্যুরিস্ট ভিসার জন্য, আপনি সহকারে আপনার পরিবার সবার ভিসা হয়ে যাবে। অথবা আপনি এবং আপনার ডিপেন্ডেন্ট যে রয়েছে তার ভিসাটা খুব সহজে এখানে হয়ে যাবে। তারপর আপনি এখানে এসে অস্কি পরীক্ষাটা দিয়ে ইনশাআল্লাহ পাস করলে আপনি সরাসরি এখানকার যে কাজের সিস্টেমটা রয়েছে, এখানকার যে এমপ্লয়ার্স রয়েছে, এখানকার যে অপরচুনিটি রয়েছে সেটাকে এক্সপ্লোর করে যেতে পারবেন। কারণ আপনাকে ট্যুরিস্ট ভিসাটা দেওয়া হবে 6 মান্থসের জন্য। সো আপনি বুঝতেই পারছেন সেটা হতে পারে আপনার জন্য একটা ডিফারেন্ট ডাইমেনশনে ডিফারেন্ট অপরচুনিটি। এখন আপনার কোশ্চেন হচ্ছে ঠিক আছে আমি সিবিটি পাস করেছি, আমি অস্কি পেয়েছি, আমি রেজিস্টার্ড নার্স হয়েছি, তারপরে পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, উইদিন 1 to 2 মান্থসের মধ্যে আপনার জব হয়ে যাবেন। 100% শিওর আপনার জব হয়ে যাবেন। কারণ এইখানে অলরেডি যে NHS রয়েছে শুধু গভর্নমেন্ট জবই হচ্ছে প্রায় 40,000 নার্সেস ভ্যাকেন্সি রয়েছেন। শুধুমাত্র NHS এ 40,000 নার্সের ভ্যাকেন্সি রয়েছেন। তাছাড়াও যে ডিফারেন্ট টাইপস অফ প্রাইভেট সেক্টর রয়েছেন, ডিফারেন্ট টাইপস অফ স্কুলস রয়েছেন, কলেজ রয়েছেন। কারণ এখানকার সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। ইউকেতে একটা স্কুলে একটা নার্স থাকতে হয়, ইউকেতে একটা প্রাইমারি স্কুলে নার্স থাকতে হয়, একটা কলেজে নার্স থাকতে হয়, ইউনিভার্সিটিতে নার্স থাকতে হয়, ডক্টর থাকতে হয়। সো এখানে ডিফারেন্ট টাইপস অফ অপরচুনিটি রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ ফিল্ডস রয়েছে আপনি কাজ করার জন্য। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি অস্কি পাস করার পর, রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার পর আপনার এখানে 100% স্পন্সরশিপ জব হয়ে যাবে। স্পন্সরশিপ জব হওয়ার পরে কি ধরনের অপরচুনিটি আপনি এখানে পাবেন, কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, চলুন সেটা জেনে আসি। আপনি যখন একজন রেজিস্টার্ড নার্স হিসেবে NHS এ অথবা যে কোনো প্রাইভেট সেক্টরে জব করবেন, আপনার জবটা হচ্ছে ম্যাক্সিমাম 36 আওয়ার্স বা 37 আওয়ার্স হয়ে থাকবেন পার উইক। তার বেশি আপনাকে কাজ করতে হবে না। এখানে আপনাকে জোরপূর্বক কখনোই নাইট ডিউটি করাবেন না। বাংলাদেশে যেরকম ম্যান্ডেটরি নাইট ডিউটিস আছে, এখানে আপনাকে জোর করে কখনোই ম্যান্ডেটরি নাইট ডিউটি করাবেন না। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আপনাকে অফার করা হবে যদি নাইট ডিউটি করো তাহলে তোমার এক্সট্রা পেমেন্ট দেওয়া হবে, যদি নাইট ডিউটি না করো তাহলে যে স্ট্যান্ডার্ড পেমেন্ট রয়েছে সেটা দেওয়া হবে। এখন যুক্তরাজ্যের NHS এ একটা স্ট্যান্ডার্ড নার্সের, রেজিস্টার্ড নার্সের স্ট্যান্ডার্ড স্যালারি হচ্ছে 31,000 পাউন্ড পার ইয়ার। প্রত্যেক বছর আপনি 31,000 পাউন্ড পেয়ে থাকবেন, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু প্রায় 4 লক্ষ টাকা পার মান্থ। পার মান্থে আপনার স্যালারি হবে মিনিমাম 4 লক্ষ টাকা, স্টার্টিং স্যালারি হবে মিনিমাম 4 লক্ষ টাকা। তারপরে যে বেনিফিট রয়েছে এজ এ নার্স, আপনার সন্তান, আপনার ডিপেন্ডেন্ট যে থাকবে সে হচ্ছে সম্পূর্ণ ফ্রি হেলথ কেয়ার পেয়ে থাকবেন এখানে। পাশাপাশি আপনার জন্য রয়েছে একটা ম্যাটারনিটি এক্সক্লুসিভ প্যাকেজ। আপনি যখন প্রেগনেন্ট হবেন আপনার জন্য একটা এক্সক্লুসিভ প্যাকেজ রয়েছেন, যেটার মাধ্যমে আপনি সাধারণ যে নাগরিক রয়েছেন, সাধারণ যে এমপ্লয়িজ রয়েছেন তাদের থেকে মাচ বেটার বেনিফিটস পেয়ে থাকবেন, ইনক্লুডিং আপনার ম্যাটারনিটি পে। তারপরে যে বেনিফিটটি আছেন সেটি হচ্ছে আপনার সন্তানের ফিউচার। আপনার সন্তান সম্পূর্ণ বিনা পয়সায়, সম্পূর্ণ ফ্রিতে এখানে একটা হাই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল লেভেলের এডুকেশন নিতে পারবেন। আপনার হাজব্যান্ড, যদি আপনি উইমেন নার্স হয়ে থাকেন, আপনার হাজব্যান্ড অ্যাজ এ ডিপেন্ডেন্ট, সে এখানে যে কোনো জব করতে পারবেন, সে এখানে যত ঘন্টা খুশি তত ঘন্টা জব করতে পারবেন, সে এখানে বিজনেস করতে পারবেন, সে এখানে স্টাডি করতে পারবেন। সকল ধরনের অপরচুনিটি তার জন্য ওপেন থাকবে। তাহলে কেন নয়? আপনি আপনার যে ভাগ্য রয়েছেন, আপনার সন্তানের ভাগ্য রয়েছেন, আপনার ফ্যামিলির ভাগ্য রয়েছেন, সেটা পরিবর্তন করার চেষ্টাটা কেন করবেন না? এটা হচ্ছে 100% অ্যাচিভেবল, 100% টাচেবল। আপনি এটাকে অ্যাচিভ করতে পারেন। আপনার মধ্যে সে দক্ষতা রয়েছেন, সে যোগ্যতা রয়েছেন, সে ধরনের কোয়ালিটি রয়েছেন। কারণ আপনি পড়াশোনা করে, পাস করে, প্র্যাকটিস করে, দেন আপনি 6 মাস ইন্টার্ন করে সেই ডিগ্রিটি নিয়েছেন।
এবং স্টিল বিভিন্ন সেক্টরে জব করছেন এবং দক্ষতার সহিত নিজেকে প্রুভ করে যাচ্ছেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার সেই দক্ষতা দিয়ে আপনি চেষ্টা করে মাত্র সামান্য যে একটা ওইটি টেস্ট রয়েছেন অথবা আইএলটিএস রয়েছেন সেটাকে ওভারকাম করে যুক্তরাজ্য চেষ্টা করে চলে আসবেন, এসে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে নেবেন। তারপরে যদি কোনো ধরনের কোনো কোয়েরিজ থাকে, কোনো কোশ্চেন্স থাকে, কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো ধরনের কোনো হেজিটেশন ফিল না করে সরাসরি আমাকে মেসেজ করুন, আমাকে টেক্সট করুন, আমাকে ইমেল করুন। কোনো প্রকার কোনো সাপোর্ট প্রয়োজন হলে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আপনাকে আমি দিয়ে চেষ্টা করব আপনি যেন কোনো প্রকার কোনো দালাল ছাড়া, টাকা ছাড়া, কোনো প্রকারের কোনো এজেন্ট ছাড়া যুক্তরাজ্যে অ্যাজ এ রেজিস্টার্ড নার্স হিসেবে চলে আসতে পারেন, এসে আপনার লাইফটাকে সেটেল করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।